10-12 হিজড়ে এসছে আমাদের এখানে, ঠিক আছে। আর আমি মাথায় টুপি পরেছি, দেখবো চায় পয়সা চায় কিনা দেখবো, ঠিক আছে। এই দেখো, বেরিয়ে গেল, কেউ চাইলো না, দেখেছো। অর্ডার করেছিলাম আমাদের, যেই দেখো আমরা এখন মেদিনীপুরে চলে এসেছি। আর ভিডিওটা আমরা এখান থেকে চালু করছি। ভেলোর যাব, ঠিক আছে। তো ভেলোর যাওয়ার জন্য আমরা এই প্রথম আমরা মেদিনীপুরে এসেছি। আর দেখো এখানে একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর ওয়েদারটা খুবই দারুণ ওয়েদার। আর রামি আছে আমার সাথে, আমরা দুজন আছি। আর রামিজের জুতোটা দেখো চকচক করছে। তো এখন আমরা একটু কিছু খাবো, খেয়ে দিয়ে আমাদের আছে 1:10-এর ট্রেন আছে। তো আমরা রওনা দেবো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, আর আমি এখন খেয়ে করছি। ও মারাত্মক রোদ, এই জায়গাটা একটু ছায়া আছে, আরাম লাগছে। যাই হোক, যে ভাই আইসক্রিমে এটা চাটে না, সে হচ্ছে পৃথিবীর আম্বানির থেকেও বড় লোক। এ দেখো, আমি চামচটা উল্টো ধরে ফেলেছিলাম। ওফ, দারুণ দারুণ, তুলতে পারছি না। খুবই ভালো খেতে। আর আমি এখানে খুলতে পারছি না, খুবই হার্ড হয়ে গেছে। আমরা খাই। তো আইসক্রিম খেয়ে আমরা একদম এসে ওয়েটিং রুমে, কারণ এখানে আমাদের একটু বসতে হবে। আর আমাদের ট্রেন আজকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট। সো এখানে আমাদের আর কিছুই করার নেই, আমাদের একটু ওয়েট করতেই হবে। আর ওয়েট করতে একদমই ভালো লাগছিল না, কারণ এত গরম ছিল ওই দিনে যে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম গরমের এতে। আর এখন ঠিক পুরো ভর দুপুরবেলায় তো, আর এখন বসে থেকে পাই খুবই কষ্ট হচ্ছিলো। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটাও এসে যায়। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা কোথাটায় উঠবো, মানে আমাদের টিকিট যেখানটাই ছিল আর কি, সিট নাম্বার। তো একদম আমরা সিট নাম্বারে উঠে গেছিলাম। তো তারপর এত গরম ছিল, আর ট্রেনে যা ভিড় ছিল ভাই, সেটা তো বলারই নয়। আর দেখো, এখানে আমাদের একটা সিট, এখানে একটা সিট, দুটো সিট, আর নিচে একটা সিট ছিল। কারণ এই দাদুটা উঠেছিল, ওই দাদুটার সিটটা যদিও আপার ছিল, কিন্তু ওনাকে নিচে সিটটা দিতে হয়েছিল। আর দেখো ওখানে রামিজ শুয়ে আছে। তো তারপর দেখতে দেখতে আমাদের সামনে কিছু খুব সুন্দর সুন্দর ভিউ এসে যায়, আর সেইগুলোই আমরা এনজয় করতে থাকি। তো তারপর আর কি করব, বা দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যায়। আর আমরা এখানে বসে বসে একটু ভাবছি যে কী খাবার। আমি খাবার ব্লগটাই ভাই বানাতে ভুলে গেছি, যে কী যে বলবো। যখনই ব্লগ বানাই তো খাবারটাই বানাতে ভুলে যাই। আর এখানে দেখো ভিড়গুলো দেখো, মানুষ তো বসার সিটই পায় না। তো এমনি জায়গায়, মানে রাস্তায়, যেগুলো রাস্তা হয় আর কি, ওখানে সব বসে আছে। খুব অবস্থা খারাপ, বুঝলে তো। গাড়ি চলছে, ভালোই চলছে। শসা ফসা খেলাম, এবার দেখি কি ওঠে সেটা খাবো। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর আমরাও ঘুমে উঠে পড়েছি। আমি এখন একটু এখানে শুয়ে আছি। আর সকাল বলতে একটু দেরি করে উঠেছি। আর এখানে সব খাওয়া দাওয়া চলছে তোমার। আমরা এখনো খাই না যদিও। টাকাটা ফুল দমে খেয়ে যাচ্ছে কাল থেকে, ঠিক আছে। ফুল একদম জোরদার খেয়ে যাচ্ছে। দেখো কি সব বের করছে, এই দেখো খাওয়া আছে। সো এখন দুপুর হয়ে গেছে, আর আমাদের কিছু খাবার অর্ডার করেছিলাম আমরা, সেটাও এসে গেছে। তো আমরা দেখিয়ে দেবো কী কী আমরা অর্ডার করেছিলাম। যে একটা থালি অর্ডার করেছিলাম, আর তাতে ডাল দিয়ে দিয়েছে, একটা তরকারি দিয়ে দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়ে দিয়েছে, আর একটা রুটি দিয়ে দিয়েছে। খেতে বেশ ভালোই, মোটামুটি খুব খারাপ না। জিরা রাইসও দিয়েছিলো, এটা বলতে ভুলে গেলাম, জিরা রাইসও দিয়েছে। আর আমরা খাচ্ছি বেশ ভালো, খাবারটা একদম খারাপ না। আর অনলাইনে অর্ডার করেছিলাম, যেহেতু ওরা স্টেশনে দিয়ে গেছিলো জিনিসটা। তোমাদের বলে রাখি যে অ্যাপ থেকে ডাউনলোড করলে সবসময় ওরা স্টেশনে দিয়ে যায়, আর ওই খাবারগুলো মোটামুটি ভালো হয়। আর যেগুলো ট্রেনের খাবার, সেগুলো তো একদমই খারাপ হয়, মুখে দেওয়াই যায় না। কাকা মুড়ি কিনে এনেছে। তো দেখো এখানে হিজড়েরা এসে বলে আমি মাথায় টুপি করে ফেলেছি। আর কাল থেকে প্রায় 10-12 হিজড়ে এসছে আমাদের এখানে, ঠিক আছে। আর আমি মাথায় টুপি পরেছি, দেখবো চায় পয়সা চায় কিনা দেখবো, ঠিক আছে। এই দেখো, বেরিয়ে গেল, কেউ চাইলো না, দেখেছো। টুপির পাওয়ার হচ্ছে, টুপির পাওয়ার। আমি এইদিকে বসে আছে, আর আমি এখানে। আর সকালবেলা গেটের ধারে গেছি ভাই, 10 টাকা নিয়ে বেরিয়ে গেছি।
মাথায় টুপি ছিল না, 10 টাকা দিতে হয়েছে। তো আর কি আর বলবো ভাই, কাল থেকে প্রায় 10-12টা উঠেছে, এটা হয়তো শেষ, এরপর আর কেউ উঠবে না। সো তারপরে আমাদের সামনে একটা খুব সুন্দর ভিউ এসে যায়, আর আমাদের ডেস্টিনেশনটা খুব কাছাকাছি এসেও যায়, আমাদের নামার টাইমটাও খুব সামনাসামনি এসে যায়। তো ফাইনালি আমরা নেমে গেছি কাঠপাড়ি জংশন, আর এখান থেকে আমরা যাব আমাদের যে হোটেল আছে বা আমরা যেখানে হোটেল নিতে চলেছি সেখানে যাব। সো এখানে রামিজি সব চেনে, আমরা অতটা জানি না, রামিজি সব জানে, তো ওই নিয়ে যাবে। তো আমরা একদম বসে যাই এখানে অটোতে, আর এখানে অটো রিজার্ভ নিল প্রায় 200 থেকে 250 টাকা। তো এখান থেকে যেতে হয় মোটামুটি 5 কিলোমিটার বা এরকম সামথিং যেতে হয়। তো এখানে অটোওয়ালাগুলো মানে সামনেই থাকে, আসলেই সবাই অটো পেয়ে যাবে, আর অটোর কোনো অভাব নেই ভাই, লাখো লাখো অটো আছে এখানে। খুবই ভালো লাগছে, এবার দেখি আমাদের যে কাজের জন্য আসা সেই সব কাজ ঠিকঠাক হয়, ঠিক আছে, চলো যাওয়া যাক। তো আপাতত আমরা নেমে পড়েছি, আর এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, আর পেছনে আছে মা, আর আমি সামনে আছে, দেখি কোথায় যাওয়া হয়। রুম জানা আছে ওর আগে থেকে, সেখানেই যাচ্ছি, দেখি কি হয়। তো দেখো এটা হচ্ছে আমাদের রুম, আর আমরা এখন একটু নিচে যাচ্ছি, কারণ একটু খাবার খাবার কিনে আনতে হবে, আর খেতে হবে তো ভাই রাতে। আমরা এগ রোল খেয়েছিলাম, আর পেটে আর এগ রোলটাও নেই, তো এখন যাচ্ছি একদম খাবার নিতে। আর আমরা যে হোটেলটাই ওই তো ওই তো ওই তো তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপরে তার কথা হচ্ছে। টাটা, চলো। কাকু তাহলে কালকে কখন আসবো বলো, টাইম? সকালে আসো 7টার সময়, 7টার সময়। 7 থেকে কটার দিকে খোলা থাকে? আর রাত্রি 10টার সময়। ঠিক আছে, চলো চলো আসছি। দেখো লাল লাল ঝোল তুলছি। সব পোড়া দিতে ঝোলে পোড়া যায়, মজা আছে। আরে ভাই এ দেখো 1 পিস গোস, 4 পিসের মধ্যে 1 পিস নিয়ে নিলাম। দাঁড়া একটা, হ্যাঁ ওইটা ওইটাই খালি হাড় দিয়েছে, 4 পিস হাড়। এবার দেখো আমি গালে ভাত দিচ্ছি। তো এখন সকাল হয়ে গেছে, আর আমরা দুজন এখন বেরিয়ে পড়ছি হোটেল থেকে কিছু বাজার করার জন্য। দেখি তো বাজার করার জন্য বেরিয়েছি। হ্যাঁ সে বসে আছে, এই আমাকে বলেছিল বেরো। তো রামিজকে এখান দিয়ে বেরো বলে দৌড় করেছিল একজন, সেটাই দেখছি। আর আমরা এখন হোটেলে সব যাচ্ছি, কোথায় খাওয়া হয় ওটাই নেই কোনো ঠিক, শুধু দেখা যাক কি হয়। আপাতত যাচ্ছি, মুরগির মাংস নিতে হবে, আর এমনি মুরগির দোকানও আছে, দেখি কি হয়। সো বাজার করে রুমে দিয়ে আমি একদম এসে গেছি এখানে চা খেতে, আর আমাদের রুম থেকে এই চা দোকানটা ভাই কি বলবো, 5 সেকেন্ডের রাস্তা। তো আমরা বেরিয়ে চা দোকানটা পেয়ে যাই, আর এই কাকুটা এত সুন্দর চা করে, মানে গোটা ভেলোর এরিয়াতে এরকম চা হয়তো আর দ্বিতীয় নেই, এতই সুন্দর চা করে। তো এখানে আমরা প্রায় আসি, মানে দিনে 5 বার 6 বার, 5 বার 6 বার একটু বেশি হয়ে যাচ্ছে ভাই, মোটামুটি আসি 4 বার তো আসি দিনে, ঠিক আছে। তো এখানে আমি একদম চলে যাচ্ছি সিএমসি, মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এসেছি, যেখানে আর কি যেই কারণে আমাদের ভেলোরে আসা। তো এই হচ্ছে সেই হসপিটাল। দেখো আমরা ভেতরে এসে গেছি, আর আমাদের খুব মানে সাবধানে ক্যামেরা করতে হচ্ছে, কেননা এখানে কোথাও ক্যামেরা অ্যালাউড নেই। তো চলো দেখা যাক তোমাদের কতটা কি আমি দেখাতে পারি না পারি, আর বিল্ডিংগুলো এতই বড় বড় যে কি বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। দেখো ওই জায়গায় ভিডিও কেউ করে কিনা আমার জানা নেই, আমার মতে কেউ করে না, কারণ আমি দেখি না। আর এটা হচ্ছে ক্যান্টিনটা অতটা বড় পাই। ওই ইডলি সাম্বার এইসব পাবি, আর ভাত তোকে ভাই এরকম টিয়ালাই ঢুককে পুরো এরকম গপ করে দিয়ে দেবে। খেতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওদের ওইটাই লিমিট। ওদের যদি খাওয়া দেখিস তোর ভালো লাগবে, সে এরকম করে ছিনে আচার ফাচার দিয়ে পুরো কি করবে রে ভাই, দেখলে তোর ভালো লাগবে, তোর খাওয়া ওইখানে বন্ধ হয়ে যাবে। সো ওখানে সিকিউরিটি থাকায় আমরা আর ভিডিও করতে পারি না, তাই আমরা বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে আমরা বিকেলবেলা একদম বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের দেখো রুম থেকে বেরোলে এখানে হাট বাজার একদম টোটালি সব কিছু এখানে আছে, মানে কোনো কিছুর অভাব নেই এখানে, জাস্ট রুম থেকে বেরোতে হবে আর একদম সব কিছু। আর এখানে দেখো আমরা মার্কেটের মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, আর এখানকার রাস্তাঘাট কিন্তু অনেকটাই পরিষ্কার, তেমন একটা অপরিষ্কার না, তো মোটামুটি ভালো। তো এখান থেকে দেখো
এখান থেকে পুরো মার্কেটে আরেকটা দিক চলে যাচ্ছে, আর মার্কেটটা খুবই বড়। এখান থেকে হেঁটে হেঁটে আমাদের যদিও যেতে হবে মোটামুটি 5-7 মিনিট বা 10 মিনিটের রাস্তা, বা খুব বেশি হলে 12 মিনিট এরকম লাগবে। আমরা হেঁটে হেঁটে তাই চলে যাচ্ছি, আর আমাদের হাতে বেশি টাইম ছিল না, কারণ আমরা আসরের নামাজ পড়ে বেরিয়েছি, আর মাগরিবের আগে আমরা টার্গেট করছি আবার বাড়িতে মানে রুমে ঢুকবো। আর এখানের হাটের সামনে দেখো কত লেবু টেবু পাওয়া যাচ্ছে। আর এখানে সব থেকে আমি একটা জিনিস দেখলাম, আমাদের পশ্চিমবাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম মিষ্টি পাওয়া যায় এখানে ওরকম মিষ্টি পাওয়া যায় না, এখানে সব অন্য টাইপের মিষ্টি। সো এখানে আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেখানে রাস্তা ক্রসিং করার জন্য সেরকম একটা কিছু নেই, সব জায়গায় এরকম ফ্লাইওভার করা আছে, ফ্লাইওভার পার করে আমাদেরকে ক্রস করতে হবে। আমরা এখন ওভারব্রিজ ক্রস করছিলাম, দেখো এই সাইড থেকে উঠে এই সাইডে, আর এখন চলে যাবো আমরা এই পার্কটাই। চলো পুরো পাকা মাছ, পাকা মানে একদম মটমট করছে। ঠিক আছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি ভুট্টা, কেমন হ্যালো শক্ত শক্ত পুরো পুড়ে গেছে পুরো। কি বড় বড় মুড়ি রে ভাই, মুড়ি কি বড় বড় নয়? চলো এবার এন্ট্রি নিই, আবার দেখা হচ্ছে। দেখো আমরা মন্দিরের সামনে এসে গেছি, মন্দিরটা কি সিস্টেমে বানানো একবার দেখো। আমরা এখানে আইসক্রিম নিয়েছি, কেন? চলো এটা আবার খাওয়া হবে, তারপর আবার কথা হবে। তো এখন আমরা এন্ট্রি করে গেছি আমাদের পার্কে, আর এখানে কোটি কোটি লোক আছে। দেখো এই যে একই সিন এদিকেও আছে। আমরা ওই ভেতরে গেছিলাম, ঘুরে এসে গেছি, আর এখানে খিরিস গাছের নিচে এবার বসে থাকবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের যেতে হবে। আর এখানে বেশিক্ষণ আর অ্যালাউ নেই, দেখো সামনে পুলিশ ভিড় হয়েছে, বেশিক্ষণ থাকা যাবে না। আর এটা আমি স্টোরি দিচ্ছি, চলো যাই রুমে যাই, নামাজ পড়তে হবে, লেট হয়ে গেছে। তো এখানে কেমন জুতোর সেল লেগেছে, দেখো ভিড় দেখো, খালি জুতোর সেলে। আমাদের একটা জুতো লাগবে তাই এসছি। ওই আয় ब्लॉग करता है ऐसा ब्लॉगर। चप्पल है, चप्पल चप्पल है, दिखाओ ना। हाँ उधर जाओ, लास्ट में आओ। यहाँ देखो तुम ना, हाँ 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 देखो हवाई वाला, 7 नंबर दिखाओ। हवाई वाला कैसा वाला? हाँ हवाई दिखाओ ना, हवाई दिखाओ। हवाई 7 नंबर अच्छा रहेगा। प्राइस कितना? गाइस देख लीजिए, ज़्यादा बस बात कर लीजिए। कितना भैया? 180। সো আমাদের ভেলোরের ভিডিও এতটাই ছিল, কারণ ভেলোরে আমরা যেই কাজের জন্য গেছিলাম, রামিজেরও একটা কাজ মানে ওর ডাক্তার দেখানো ছিল, আর মায়ের জন্যও গেছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে মিটে যাওয়ায় আমরা খুবই খুশি হয়ে মানে বাড়ি ফিরছি। আর আমাদেরকে যতদিন থাকার কথা ছিল ততটা দিন থাকতে হয় না, তার একটু আগে আমরা বাড়ি যেতে পারছি, এটাই সৌভাগ্যের বিষয়। আর আমরা টিকিট একদমই পাচ্ছিলাম না, তো টিকিট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা টিকিটটা পেয়েছি, আর আমরা খুব আরামের সাথেই বাড়িতে যাচ্ছি। আর এখানে রামিজ একটু বসে বসে চাটা খাচ্ছে, আর আমি ওর একটু ভিডিও করে দিচ্ছি। আর এখান থেকে যেতে যেতে ভাই এত সুন্দর সুন্দর ভিউ মানে বলে বোঝানো সম্ভব না। আমরা যেহেতু আসার সময় এতগুলো ভিউ দেখতে পাই না, কারণ আমাদের সিটটা ছিল একদম ওপরে, আর ওপরে ছিল যেহেতু তাই জানলার ধারে সেরকমভাবে বুঝতে পারি না। তো বারেক আমাদের এই জায়গাটায় সিটটা পড়েছে, আর এই সিটটাই ছিল আমাদের ফেভারিট সিট। তো আমরা দুজন মিলে এখানে খুবই এনজয় করতে মানে মজা করতে করতে এসেছি। আর যেহেতু আমাদের সব কাজ ঠিকঠাকভাবে মিটে গেছে, তো আমাদের মনেতে একটা খুশি ছিল। আর এতদিন বাইরে ছিলাম, তো এই সময় বাড়ি যাচ্ছি, মনে মনে একটা আনন্দই হচ্ছে। চলো তোমরা একটু ভিউগুলো এনজয় করতে থাকো।
সো এখানে রামিজ আর আমি এখন বসে বসে একটু এখানে ডাল ভাজা ফল ভাজা খাচ্ছি, কারণ আমরা বসে বসে খুবই বোরিং হচ্ছিলাম। আর ট্রেনের জার্নিটা অনেক বেশি, 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 12 ঘন্টার জার্নি নয়, দীর্ঘ আমাদের মনে হচ্ছে ট্রাভেল করতে হয়েছিল 24 বা 27 ঘন্টা সামথিং। তো এই জন্য আমরা খুবই বোরিং হচ্ছিলাম। আর রামিজ আর আমি এখানে একটু মজা করছিলাম। আর বাড়ি ফিরছি তো মনে একটা আনন্দ লাগছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি একটু মানে দুপুরের খাবার লাঞ্চ অর্ডার করছি এখানে, আর আমি আমার ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। দেখা যাক, চলো কি খাবার আছে দেখি। দেখো কি ভিউ দেখতে দেখতে খাচ্ছে, দেখো এইসব ভিউ দেখতে দেখতে খাচ্ছে। সব উঠে গেছে ক্যামেরায়, উঠে গেছে। হ্যাঁ দেখো এখন পাত্র 22 তারিখে যা রে হবে, সে এখন খাচ্ছে। হাওয়ার মধ্যে আছে, তরকারি নাকি কম পড়ে গেছে। ইয়েস, তোরা সব তরকারি খেয়ে নিস, আর একটু ভাত লাগবে আমার। ভাত নিচ্ছে, মুড়ি হয়ে যাচ্ছে, তাও ভাত করতে পারে না খাওয়া। ভাতটা নষ্ট হবে নাকি? ও ভাত নষ্টের জন্য এই তো। দেখো এই ভিউ দেখতে দেখতে আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। দেখো কত বড় নদী, পানি অনেক কম আছে, শুকিয়ে গেছে অনেকটা। দেখো চড়া চড়া, হ্যাঁ চড়া পুরো পড়ে চড়া, পুরো চড়া, পুরো নদীটাই চড়া। খাবো না দেখবো, ওইটাই ভাবছি। আগে দেখি তারপর খাবো। পাত্র কনফিউজ, খাবে না দেখবে। এই খাওয়া শেষ হয়নি, এই হলো। এখনো খাওয়া শেষ হয়নি, বস এখনো পাঁপড় খাচ্ছে। আর এদিকে পাহাড়ের পর পাহাড় শেষ হয়ে যাচ্ছে খালি। ভেলোর থেকে আসার সময় যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা আমাদের জানাই ছিল না, কারণ আমরা বা আমি যাওয়ার সময় তো কিছু দেখতেই পাই না, কারণ ওপরে বসেছিলাম। তো এই জন্য কিছু দেখা হয় না, সবসময় উপরে বসে থাকতে হয়েছে। নিচেতে অতটা নামার মতো পজিশান ছিল না ওই দিন, কারণ ট্রেনেতে ছিল খুব ভিড়। তো এখন দেখতে সব কিছু দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মানে বৃষ্টি হয়েছে, তো এই জন্য দেখো মেঘগুলো খুবই সুন্দর লাগছিলো। আর এই নদীটা দেখো, জাস্ট আমি মানে অবাক হয়ে গেছি। মানে ঠিক পুরো 5 মিনিট থেকে এই মানে নদীটা পার করেছে আমাদের ট্রেনটা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের ভেলোরের ভিডিওটা ছিল এতটাই। তো আমরা এবার একটা ছোট্ট চা খেয়ে আমাদের ভিডিওটা শেষ করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।